সাউথ কোরিয়া, যার অফিসিয়াল নাম রিপাবলিক অফ কোরিয়া। এটি হলো পূর্ব এশিয়ার একটি অন্যতম গুরুত্বপূর্ণ দেশ। এই দেশটি টেকনোলজি এবং জীবনযাত্রার মানের দিক থেকে এশিয়ার সবচেয়ে প্রগতিশীল দেশগুলির মধ্যে একটি। ডেভেলপমেন্টের দিক থেকে দেখতে গেলে এশিয়ায় জাপান এবং সিঙ্গাপুরের পরই সাউথ কোরিয়ার স্থান। নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়া আলাদা হওয়ার পর যখন নর্থ কোরিয়ার নাম পৃথিবীর সবচেয়ে নিন্দিত দেশগুলির মধ্যে নেওয়া হয়, তখন সাউথ কোরিয়া নিজেদের প্রতিদিন নতুনভাবে প্রতিষ্ঠিত করেই চলেছে। এই দেশটির রাজধানী এবং সবথেকে বড় শহরের নাম সিওল। সাউথ কোরিয়ার মোট আয়তন হলো প্রায় 1,363,000 স্কোয়ার কিলোমিটার এবং এখানকার মোট জনসংখ্যা প্রায় 5,17,09,000-এর আশেপাশে 2019 সালের হিসাব অনুযায়ী। অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে সাউথ কোরিয়ায় প্রায় 507 জন মানুষ বসবাস করে। কোরিয়ার অফিসিয়াল ভাষা হলো কোরিয়ান এবং কোরিয়ান সাইন ল্যাঙ্গুয়েজ। এখানের অফিসিয়াল স্ক্রিপ্ট হলো কোরিয়ান। অফিসিয়ালভাবে কোরিয়ায় অন্য জাতিগত গোষ্ঠী দেখা যায় না। এখানে সমস্ত মানুষই কোরিয়ান হিসেবে পরিচিত। কিন্তু এই দেশের ধর্মীয় দিকটি খুবই আকর্ষণীয়, কারণ এখানের মূল জনসংখ্যার প্রায় 57% মানুষই কোনো ধর্মাবলম্বী নয়। এরপর প্রায় 28% মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী এবং 17% মানুষ নিজেদের কোরিয়ান বুদ্ধিস্ট হিসেবে দাবি করেছেন। কোরিয়া স্বাধীনতার ইতিহাস একটি বড়সড় চড়াই উতরাই যুক্ত ঘটনা। এই বিষয় নিয়ে যুক্তিগত আলোচনা করতে হলে অন্য একটি ভিডিও বানাতে হবে। তবে সংক্ষেপে আপনাদের জানিয়ে রাখি, 1945 সালে 15ই আগস্ট এই দেশটি জাপানের থেকে স্বাধীনতা লাভ করে। এরপর 1948 সালে 15ই আগস্ট এই দেশটি রিপাবলিক অফ কোরিয়া হিসেবে পরিচিতি পায়। সাউথ কোরিয়ায় মূলত ইউনিটারি প্রেসিডেন্সিয়াল কনস্টিটিউশনাল রিপাবলিক ধরনের সরকারি ব্যবস্থা দেখা যায়। সাউথ কোরিয়ার পার্লামেন্টের নাম ন্যাশনাল অ্যাসেম্বলি এবং এখানে জাতীয় মুদ্রার নাম কোরিয়ান রিপাবলিক ওন। তো বন্ধুরা, এতক্ষণ তো আপনাদের সামনে সাউথ কোরিয়া সম্পর্কে যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্যগুলি তুলে ধরলাম। আশা করি সাউথ কোরিয়া সম্পর্কে এতক্ষণে আপনারা অনেকখানি জ্ঞান অর্জন করে ফেলেছেন। আসুন সাউথ কোরিয়া সম্পর্কে আরও ভালোভাবে জানার জন্য এবং ওখানকার পরিবেশ সংস্কৃতিকে আরও ভালোভাবে জানার জন্য এই রাষ্ট্রটি সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ ও মজাদার তথ্যগুলি জেনে নেওয়া যাক। নাম্বার 1, আপনি জানলে অবাক হবেন যে সাউথ কোরিয়ানরা তাদের ব্লাড গ্রুপ সম্পর্কে যথেষ্ট খুঁতখুঁতে এবং এই দেশের প্রত্যেকেই নিজের ব্লাড গ্রুপ জানে এবং তারা তাদের ব্লাড গ্রুপ নিয়ে যথেষ্ট চর্চাও করে। আসলে ব্যাপার হলো এই যে সাউথ কোরিয়ানরা মনে করেন যে প্রতিটি ব্লাড গ্রুপের কিছু আলাদা বৈশিষ্ট্য আছে এবং এই আলাদা বৈশিষ্ট্যগুলি একজন মানুষের চরিত্রের ওপর প্রভাব ফেলে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে বিবাহের ক্ষেত্রেও এখানে ব্লাড গ্রুপ জেনে বিবাহ করার রীতি বেশি চোখে পড়ে। আবার এখানে ব্লাড গ্রুপ দেখেই জীবনসঙ্গী নির্ধারণ করা হয়। যেমন ধরুন, যাদের বি টাইপের ব্লাড গ্রুপ তারা সাধারণত বিবাহের জন্য ও টাইপের ব্লাড গ্রুপের মানুষকে খোঁজেন। আবার যাদের এবি টাইপের ব্লাড গ্রুপ তারা কখনোই এ টাইপের ব্লাড গ্রুপের মানুষদের বিবাহ করতে চায় না। সত্যি ব্লাড গ্রুপ নিয়ে এত মাতামাতি অন্য কোনো দেশে আছে বলে আমার অন্তত জানা নেই। আচ্ছা, আপনি কি জানেন? একবার কমেন্ট করে জানিয়ে দিন তো। নাম্বার 2, আপনি জানলে অবাক হবেন যে সাউথ কোরিয়ানরা জন্মানোর সাথে সাথে তাদের বয়স 1 বছর হয়ে যায়। কি শুনতে অবাক লাগছে? আসলে এটা সাউথ কোরিয়ান চিন্তাধারা থেকে উদ্ভূত। সাধারণত আমরা যখন ভূমিষ্ঠ হই আমাদের প্রত্যেকের বয়স সেই সময় থেকেই গণনা করা হয়, কিন্তু সাউথ কোরিয়ানরা মনে করে যে একটি সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে প্রায় 9 মাস মায়ের পেটে থাকে, যা প্রায় 1 বছরের কাছাকাছি। তাই এখানে কোনো শিশু জন্মানোর সাথে সাথে তার বয়স 1 বছর ধরে নেওয়া হয়। নাম্বার 3, সাউথ কোরিয়ানরা যদি কোনো জিনিস পছন্দ করে তাহলে তারা সেটার জন্য যে কোনো রেকর্ড ব্রেক করে দিতে পারে। এমনিতে সাউথ কোরিয়ানরা ফুটবল, মশলাদার খাবার এবং অ্যালকোহল খুবই পছন্দ করে। আপনি হয়তো জানেন না যে সমগ্র এশিয়ার মধ্যে সাউথ কোরিয়ানরাই সবচেয়ে বেশি অ্যালকোহল কনজিউম করেন। একজন সাউথ কোরিয়ান 1 বছরে গড়ে প্রায় 12.3 লিটার অ্যালকোহল পান করেন। এক্ষেত্রে সাউথ কোরিয়া জার্মানি, আমেরিকা, আয়ারল্যান্ডের থেকেও অনেক এগিয়ে। আর এখানে আরেকটি তথ্য আপনাদের জানিয়ে রাখা দরকার যে সাউথ কোরিয়ার এই এত পরিমাণ অ্যালকোহল পান করার পেছনে দায়ী সোজু নামে এক প্রকার পানীয়, যাতে প্রায় 19% অ্যালকোহল থাকে। এই সোজু সাউথ কোরিয়ার অন্যতম প্রধান খাদ্য হওয়ায় অ্যালকোহল পান তাদের করতেই হয়। নাম্বার 4, দেশটির নাম যখন কোরিয়া তখন সেটি বাকি পৃথিবীর চেয়ে কিছু ক্ষেত্রে আলাদা হবে। এতে অস্বাভাবিক কী আছে? তা সে নর্থ কোরিয়া হোক বা সাউথ কোরিয়া। আমরা জানি যে সমস্ত পৃথিবীর প্রেমিক যুগলরা 14ই ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে। সাধারণত এই দিন সমস্ত প্রেমিকরা তাদের প্রেমিকাকে খুশি করার জন্য তাদের নানা রকম চকলেট, গিফট ইত্যাদি দিয়ে থাকে। তবে সাউথ কোরিয়ায় কিন্তু এমনটা হয় না। এখানে 14ই ফেব্রুয়ারি প্রেমিকারা তাদের প্রেমিককে চকলেট, গিফট ইত্যাদি দিয়ে খুশি করে। এর ঠিক 1 মাস পর অর্থাৎ 14ই মার্চ সাউথ কোরিয়ায় হোয়াইট ডে হিসেবে পালন করা হয় এবং এই দিন প্রেমিকরা তাদের প্রেমিকাকে খুশি করার জন্য নানা রকম গিফট দেয়।
অর্থাৎ বকলমে এখানে 2 বার ভ্যালেন্টাইন্স ডে পালন করা হয়। নাম্বার 5, আপনি যদি সাউথ কোরিয়ায় যান এবং কোনো কারণে কোনো লিফটে ওঠেন তো সেখানে 4 নম্বর ফ্লোরে যাওয়ার কোনো সুইচ পাবেন না। এখানে 1, 2, 3-এর পর এফ হিসেবে 4 নম্বর ফ্লোর চিহ্নিত করা হয়। যে সমস্ত বিল্ডিংয়ে 4টি ফ্লোর আছে সেখানে মানুষ অনেক সময় ফ্ল্যাট কিনতেও চায় না, কিন্তু এর পিছনে কারণ কি তাহলে শুনুন। সাউথ কোরিয়ার ভাষায় 4 এবং মৃত্যু এই 2 শব্দের উচ্চারণ প্রায় কিছুটা একই রকম, তাই অনেকে ভাবেন যে 4 নম্বর ফ্লোরে বসবাস করলে তা আসলে মৃত্যুর সাথে বসবাস করার সমান হবে, তাই এখানে সবাই 4 নম্বরকে এড়িয়ে চলে। তাই সাউথ কোরিয়ায় আপনি যদি কোনো বিল্ডিংয়ে 3 তলার পর হঠাৎ 5 তলায় পৌঁছে যান তাহলে অবাক হওয়ার কিছুই নেই। নাম্বার 6, আপনি হয়তো জানেন না যে সাউথ কোরিয়ায় পৃথিবীর সবচেয়ে বেশি প্লাস্টিক মানি ব্যবহার হয়। একটি দেশে যখন ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে অর্থনৈতিক লেনদেন চলে তখন তাকে প্লাস্টিক মানি নির্ভর দেশ বলে। সাউথ কোরিয়ায় প্লাস্টিক মানির ব্যবহার এত বেশি হয় যে এখানে আপনি যে কোনো দোকানেই যান না কেন আপনাকে আলাদা করে ক্রেডিট কার্ড ব্যবহার করা হয় কি না তা জিজ্ঞেস করতে হবে না। নাম্বার 7, সাউথ কোরিয়ার জাতীয় খাদ্য হলো কিমচি। বিভিন্ন রকমের সবজি এবং মশলা প্রায় কয়েক মাস ধরে গেঁজিয়ে এই কিমচি তৈরি করা হয়। কোরিয়াতে প্রায় সমস্ত রকম খাবারের সাথেই কিমচি খাওয়ার চলন আছে। প্রায় 170 রকমের কিমচি কোরিয়াতে পাওয়া যায়। এই খাবারটি কোরিয়ার সংস্কৃতির সাথে অঙ্গাঙ্গিভাবে যুক্ত, কারণ এই খাবারের উল্লেখ 1250 সালের ঐতিহাসিক দলিলেও পাওয়া যায়। নাম্বার 8, সাউথ কোরিয়ার সবচেয়ে উল্লেখযোগ্য একটি নিয়ম হলো এখানে প্রতিটি পুরুষকে বাধ্যতামূলক মিলিটারি সার্ভিস করতেই হয়। আসলে আপনারা প্রত্যেকেই জানেন যে সাউথ কোরিয়া এবং নর্থ কোরিয়ার মধ্যে যুদ্ধ, সংঘর্ষ ইত্যাদি লেগেই থাকে, তাই এরকম পরিবেশে প্রতিটি নাগরিক যাতে সব রকম পরিবেশের জন্য তৈরি থাকে এটাই কাম্য। এই কথা মাথায় রেখেই 1957 সালে এই নিয়ম বাধ্যতামূলক করা হয়। এই দেশের প্রতিটি যুবক কমপক্ষে 21 থেকে 24 মাস মিলিটারি সার্ভিসের সদস্য হয়। নাম্বার 9, সাউথ কোরিয়ার আরেকটি মজার নিয়ম হলো এই যে এখানে আপনি কোনো ট্যাক্সির রং দেখে ওই ট্যাক্সির ড্রাইভার এবং গাড়ির সুযোগ সুবিধা সম্পর্কে বুঝতে পারবেন। যেমন ধরুন, যে ট্যাক্সি রং সাদা সেটি কম সুযোগ সুবিধাযুক্ত এবং এই গাড়ির চালক অনভিজ্ঞ, আর যে ট্যাক্সি রং কালো সেই গাড়িটি অত্যাধুনিক সুবিধাযুক্ত এবং এই গাড়ির ড্রাইভার অভিজ্ঞ। নাম্বার 10, আপনার যদি ইন্টারনেট ব্যবহার করতে খুব ভালো লাগে এবং আপনি যদি সারাক্ষণ ইন্টারনেট নিয়েই পড়ে থাকেন তাহলে সাউথ কোরিয়া আপনার অন্যতম পছন্দের দেশ হবে। তার কারণ এখানে সবসময় সব জায়গাতেই ফ্রি ওয়াইফাই পাওয়া যায়, অর্থাৎ আপনি বিনা বাধায় যত খুশি ইন্টারনেট ব্যবহার করতে পারেন। তার চেয়েও বড় কথা, আপনি হয়তো জানেন না যে পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা সাউথ কোরিয়াতেই দেওয়া হয়। এখানের গড় ইন্টারনেট স্পিড হলো 26.1 মেগাবাইট প্রতি সেকেন্ড। পৃথিবীর সবচেয়ে ভালো 4G ইন্টারনেট পরিষেবা দেওয়ার খেতাব গত 4 বছর ধরে সাউথ কোরিয়া জিতে আসছে। আমাদের দেশে এমন অনেকেই আছেন যারা পছন্দ মতো দাড়ি রাখতে ভালোবাসেন, কিন্তু সাউথ কোরিয়ার ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি একেবারেই আলাদা। সাউথ কোরিয়ার পুরুষরা দাড়ি রাখেন না, আর এখানেও কোনো মহিলাকে যদি জীবনসঙ্গী পছন্দ করতে বলা হয় তাহলে সে দাড়িওয়ালা পুরুষকে পছন্দ করবে না। সবথেকে বড় কথা, দাড়ি রাখার জন্য এখানে আপনি আপনার চাকরিও হারাতে পারেন। আপনি হয়তো নিশ্চয়ই জানেন যে সাউথ কোরিয়া এবং নর্থ কোরিয়ার মধ্যে লাগাতার সংঘর্ষ চলেই আসছে এবং এই 2 দেশের মধ্যে সম্পর্কে কোনো উন্নতি আজ পর্যন্ত হয়নি। আর একথা আমরা সবাই জানি যে নর্থ কোরিয়ার শাসক কিম জং উনের মতো স্বৈরাচারী কোনো মানুষের পছন্দের ব্যক্তি হতে পারে না। কিন্তু আপনি হয়তো জানেন না যে সাউথ কোরিয়ায় বসে আপনি যদি কোনোদিন কিম জং উনের কোনো ভাষণ শোনেন বা তার প্রতি কোনো সমবেদনা রাখেন তাহলে আপনার জেল পর্যন্ত হতে পারে। সাউথ কোরিয়া টেকনোলজি এবং বিজ্ঞানে উন্নত একটি দেশ হওয়া সত্ত্বেও এই দেশটি কিন্তু যথেষ্ট কুসংস্কারচ্ছন্ন দেশ। এই দেশে আপনি যদি স্বপ্নে ক্রেন পাখি বা শুয়োর দেখেন তাহলে মনে করা হয় আপনি খুব শীঘ্রই সৌভাগ্যের সম্মুখীন হবেন। আবার কাক এখানে চরম দুর্ভাগ্যের প্রতীক হিসেবে গণ্য করা হয়। সাউথ কোরিয়ায় লাল রং খুবই সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়, তাই বিবাহের মতো শুভ কোনো অনুষ্ঠানে আপনি লাল রঙের ড্রেস পরার প্রচলন বেশি দেখতে পাবেন। তবে আপনি যদি লাল রং দিয়ে কোনোদিন কারোর নাম লেখেন তা কিন্তু দারুণ অশুভ বিবেচিত হয়, কারণ লাল রং দিয়ে নাম লেখার অর্থ হলো সেই ব্যক্তিটি খুব শীঘ্রই মরণাপন্ন হবে বা মারা যাবে। আপনি যদি প্রতিটা দিন এখানের আলাদা একটি আইল্যান্ডে ঘুরতে থাকেন তাহলে আপনার এখানে সমস্ত আইল্যান্ডে ঘুরতে প্রায় 3 থেকে 4 বছর সময় লেগে যেতে পারে, কারণ এখানে 4000-এর থেকেও বেশি আইল্যান্ড আছে। যদিও এখানে কিছু আইল্যান্ড আছে যেখানে বসবাস করা সম্ভব নয়। এখানে একটি সংস্কৃতি আছে, যে ব্যক্তি এখানে 60 বছর বয়স অতিক্রম করে তাকে পার্টি অবশ্যই দিতে হবে। আপনি ঠিকই শুনেছেন। বয়সের কথা যদি এখানে উঠল তাহলে আপনাদের এটাও বলে দিই, এখানে মানুষের গড় আয়ু প্রায় 83 বছর। বিশ্বের সবথেকে সুন্দর শহরের মধ্যে অন্যতম এখানে সিওল। এখানে রাস্তা, এখানের আবহাওয়া, এখানে নাইট লাইফ খুবই দুর্দান্ত বলা হয়ে থাকে। এখানে নাইট লাইফ এশিয়ার অন্যতম বেস্ট।
তো বন্ধুরা, সাউথ কোরিয়া সম্পর্কে আপনার মতামত নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদেরও জানাবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করবেন। দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন।